স্বস্তিক এন্টারটেনমেন্টের পর্দায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। চলুন আজকে আলাপ করে নেওয়া যাক আমাদের ভারতীয় দাবা জগতের অন্যতম পশ্চিমবাংলার অহংকার দিব্যেন্দুবাবুর সাথে। আমাদের সঙ্গে আছেন দিব্যেন্দু বড়ুয়া। নমস্কার স্যার, স্বস্তিক এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। আমি সর্বসাধারণের হয়ে স্বস্তিক এন্টারটেনমেন্টের পর্দায় আপনাকে সামান্য কিছু ছোট ছোট 5টা কোয়েশ্চেন করব, আপনি আপনার মতন করে উত্তর দেবেন। আপনি দায়িত্ব নেওয়ার আগে, যখন এটার নাম ছিল বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন, আপনি দায়িত্ব নেওয়ার পরে এখন এর মধ্যে কি কি পার্থক্য আপনার চোখে পড়েছে? প্রথমে বলি যে সারা বাংলা দাবা সংস্থার একজন আমি প্রেসিডেন্ট হিসাবে আমি প্রথমে সবাইকে, আমাদের দাবার সঙ্গে যারা জড়িত সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা বার্তা পাঠাই। আর যেটা বললেন যে কী কী পার্থক্য অনেক কিছু হয়েছে। আমি আন্তরিকভাবে যেটা আমরা চাই যে আমাদের সারা বাংলা দাবা সংস্থা যারা আছেন প্রত্যেকেরই আমাদের লক্ষ্য হচ্ছে যে একদম স্বচ্ছ এবং সততার সঙ্গে আমাদের অর্গানাইজেশনটাকে চালানো। ইনফ্যাক্ট বেঙ্গল চেস যখন তৈরি হয়েছে তখন আমি পিছন থেকে ছিলাম, এবং আমি তার আগে পশ্চিমবঙ্গ দাবা সংস্থা ছিল, আমাদের পশ্চিমবঙ্গের দাবার যে মেন বডি, সেটা অল ইন্ডিয়া চেস ফেডারেশন, আমাদের যে ন্যাশনাল যে হেড বডি, তার অ্যাফিলিয়েটেড ইউনিট হিসেবে কাজ করছিল। 2011-তে বেঙ্গল চেস হয় এবং 2021-এ গিয়ে আমরা সারা বাংলা দাবা সংস্থা তৈরি করার পিছনে বেশ কিছু কারণ আছে। কেননা অস্বচ্ছতা এবং নানা রকম দুর্নীতিগ্রস্ত কাজের জন্য বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনকে অল ইন্ডিয়া চেস ফেডারেশন বা সর্বভারতীয় দাবা সংস্থা তারা ডিসঅ্যাফিলিয়েট করে, এবং তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন ওনার এগেনস্টে ওনাকে সাসপেন্ড করা হয়। এবং তখন আমরা ঠিক করি যে আমি সবসময় বিশ্বাস করি যে কোনো অর্গানাইজেশন চলতে গেলে তার অনেস্টি, সততা এবং ক্ল্যারিটি থাকা উচিত, স্বচ্ছতা থাকা উচিত। কেননা আমরা যারা স্পোর্টস অর্গানাইজেশনের সঙ্গে যা যুক্ত বা স্টেট বডির সঙ্গে যা যুক্ত, তারা আমাদের মানে টার্গেটই হচ্ছে, মোটোই হচ্ছে যে সারা বাংলার পশ্চিমবঙ্গের দাবাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যে ফিল্ডে আছে সবাই ওদের সেই ফিল্ডকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমাদের প্রধান কাজ হচ্ছে যে খেলাটাকে বিভিন্ন জেলাতে এটাকে ছড়িয়ে দেওয়া, এবং সেই লক্ষ্য রেখেই আমরা আমাদের 23টা জেলা আছে পশ্চিমবঙ্গে, তাতে বিভিন্ন প্রান্তে আমি লাস্ট 2.5 বছরে সব জায়গায় আমি গেছি। ইভেন কোভিডের সময়ও আমি ট্রেন জার্নি করেছি, বাসে গেছি, ফ্লাইটে গেছি, গিয়ে বিভিন্ন জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা পৌঁছেছি। এবং ওখানে যাতে অর্গানাইজেশনটা আরও ভালো হয়, মানে আমাদের আন্ডার ডিস্ট্রিক্ট বডি যেগুলো আছে, জেলার স্তরে যে বডিগুলো থাকে, তাদের অবস্থা সত্যিকারে তারা পারে না তারা চালাতে। অনেক মানুষ আছেন যারা চান অর্গানাইজেশন চালিয়ে যেতে, কিন্তু বিশেষ করে মফস্বলে বা রিমোট জায়গাতে, প্রান্তিক জেলাগুলিতে তাদের পক্ষে প্রবলেম হয় যে অর্গানাইজেশনে চালিয়ে যাওয়া, জায়গা থাকে না, টুর্নামেন্ট করতে গেলে স্পন্সর পায় না, তারপর হচ্ছে ধরুন ট্রেনিং পায় না বাচ্চারা, অনেক রকম অসুবিধার মধ্যে দিয়ে আমাদের মফস্বলের বাচ্চারা উঠে আসছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমাদের কিন্তু জেলাগুলিতে কাজ করতে হবে। কারণ সার্বিক ডেভেলপমেন্ট যদি করতে হয়, উন্নতি করতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র কলকাতা বা কলকাতার আশেপাশে 5-6টা জেলাকে নিয়ে করলেই হবে না, একদম প্রান্তিক জেলাগুলিতে ঢুকতে হবে। সেই কথা মাথায় রেখে আমাদের সারা বাংলা দাবা সংস্থার মাধ্যমে আমরা 23টা জেলা, প্রত্যেকটা জেলাতেই আমরা আমাদের অর্গানাইজেশনটাকে করেছি, ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন করেছি, বডি তৈরি করেছি, এবং আমরা অনেক কিছুই তাদেরকে বিভিন্ন পিছন দিক থেকে আমরা সাহায্য করছি। আমরা যেমন প্রত্যেক জেলাকে আমরা 10,000 টাকা করে দিচ্ছি, যাতে তারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, কারণ জেলার দাবা সংস্থার মূল কাজ হচ্ছে যে সেই জেলার যে ডিস্ট্রিক্ট যে চ্যাম্পিয়নশিপ সেটাকে অর্গানাইজ করা। কেননা ওইখান থেকে প্লেয়াররা খেলতে আসবে স্টেটে, মানে স্টেট চ্যাম্পিয়নশিপ, যেটা অর্গানাইজ করছি, এবং এখান থেকে যাবে হচ্ছে কোয়ালিফাই করলে যাবে হচ্ছে তারা ন্যাশনালে। এটা হচ্ছে মানে রুট আর কি, মানে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল। তো আমরা যাতে জেলা সংস্থাগুলো তারা যাতে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপটা করতে পারে, অফিসিয়াল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, তার জন্য আমরা 10,000 টাকা করে দিচ্ছি। আমরা চেষ্টা করছি মানে ডিস্ট্রিক্ট জেলাগুলিতে যাতে অনলাইন কোচিং বা অনেক জায়গায় আমাদের এখান থেকে কোচ পাঠাচ্ছি,
পাঠিয়ে কোচিং করাচ্ছি। এবং যারা স্টেট থেকে যারা সিলেকশন পাচ্ছে, যারা গত বছর আমরা 2023-এ প্রচুর, যে আমাদের মেন কাজ হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপগুলো অর্গানাইজ করা বিভিন্ন এজ গ্রুপের, মানে আন্ডার 7 থেকে নিয়ে আপ টু সিনিয়র। তো সুতরাং প্রায় 17-18খানা অফিসিয়াল টুর্নামেন্ট আছে। তো সেখানে যখন আমরা অর্গানাইজ করছি, আমাদের টিম যখন সিলেক্ট হচ্ছে, যে বাচ্চারা বা বড়রা যারা সিলেকশন পাচ্ছে বাংলাকে প্রতিনিধিত্ব করার, আমরা কিন্তু তাদের জন্য আলাদা করে কোচিং ব্যবস্থা করছি। মানে যাওয়ার আগে 3 দিন হোক 4 দিন হোক, গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টারদের দিয়ে যারা ওই সময় যারা মানে অ্যাভেলেবেল, তাদেরকে দিয়ে কোচিং করাচ্ছি। সুতরাং আমাদের বিভিন্ন প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। আমরা গত বছর শুরু করেছি শতরঞ্জ কে হিরোজ বলে একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে যে যারা গত বছরে যারা পারফর্ম করেছে বাংলার, যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যারা পারফর্ম করে, যারা মেডেল এনেছে, তাদেরকে সম্বোধিত করছে। তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে প্লেয়ার যখন ভালো করতে থাকে, তখন যে সে যদি তাকে যদি কিছুটা যদি আমরা যদি ফাইন্যান্স মানে টাকা পয়সার ব্যাপারটা বড় না, কিন্তু তাদেরকে যদি আমরা যদি কুর্নিশ জানাই, তাদেরকে যদি তাদের পারফরমেন্সকে যদি আমরা যদি কুর্নিশ জানাই, তাহলে সে ইন্সপায়ার্ড হয়, তাহলে সে মোটিভেটেড হয়। তো আমরা গত বছর 10-12 জনকে আমরা এরকম বিভিন্ন মানে চ্যাম্পিয়নশিপে যারা ভালো পারফরমেন্স করেছে, তো 2জন আরবিটার যারা ইন্টারন্যাশনাল আরবিটার, যেমন অসিত ভুবন চৌধুরী এবং আমার দাদা দেবাশিস বড়ুয়া, ওনারা দুজনে কমনওয়েলথ আমাদের দাবা অলিম্পিয়াড হয়েছিল ইন্ডিয়াতে, সেখানে তারা ইন্ডিয়াকে মানে বাংলার হয়ে রিপ্রেজেন্ট করেছিল। এবং আমরা একজন লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে একটা অ্যাওয়ার্ড দিচ্ছি, যাদের ধরুন সারা মানে লাস্ট 40 বছর 50 বছর ধরে যাদের অবদান আছে বাংলা দাবাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এইভাবে চালু করেছে। এবারে আমাদের এবছর মানে 2য় বছর হবে। আমরা এই আগামী মাসেই করছি, জুন মাসেই করছি। সুতরাং ওভারঅল আমার মনে হয় আমরা অনেক ভালো চেষ্টা করছি। দেখুন, ভালো করেছি খারাপ করেছি বলাটা ঠিক হবে না, কিন্তু আমরা আমাদেরভাবে আন্তরিকভাবে স্বচ্ছতার সঙ্গে এবং সততার সঙ্গে দাওয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই প্রচেষ্টাকে সম্মান জানাই। আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, আগে কতজন গ্র্যান্ডমাস্টার ছিল আর এখন কতজন গ্র্যান্ডমাস্টার হয়েছে? না দেখুন, আগে বলতে গেলে তো আমি হচ্ছি বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার 1991 সালে হয়েছি। তারপরে সূর্য হয়েছে 2002 বা 2003-এ। তারপরে এখন আমাদের বর্তমানে 11 জন গ্র্যান্ডমাস্টার আছে, 2 জন মহিলা গ্র্যান্ডমাস্টার আছে। এছাড়া অনেক আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাস্টার আছে, মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার আছে। সুতরাং নাম্বারটা বাড়ছে। এবং আমার মনে হয় আমাদের যেহেতু মাঝখানে বেশ কয়েক বছর কোভিডের জন্য সব কিছু পিছিয়ে গেছিলো, সব কিছু থমকে দাঁড়িয়েছিল, তাই আমাদের অনেক প্লেয়ার আছে যারা গ্র্যান্ড মাস্টার একদম দৌড় করে দাঁড়িয়ে আছে। তারা হয়তো এই বছরই তারা গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে। এরকম প্রচুর 5-6 জন প্লেয়ার আছে। সুতরাং এখন জাস্ট আমাদের সময় অপেক্ষা। স্যার, আপনার কাছে তৃতীয় প্রশ্ন রাখবো, আগে জেলাগুলোতে কী কী খেলার সুযোগ সুবিধা ছিল আর এখন কী কী সুযোগ সুবিধা হয়েছে, সে সম্পর্কে যদি একটু বলেন। না, ডেফিনেটলি আগে আমাদের জেলাতে সেরকমভাবে দাবাটা সেভাবে পৌঁছয়নি আর কি। আমি ভারতবর্ষে প্রচুর জায়গায় ঘুরেছি এবং আমার মনে হয় যে তামিলনাড়ু আজকে এগিয়ে আছে। আমরা সবাই জানি তামিলনাড়ু, মহারাষ্ট্র, তারপরে হচ্ছে এখন রিসেন্টলি উড়িষ্যা এগিয়ে আসছে, দিল্লি এগিয়ে আসছে। তো আমাদের সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে যা দরকার সেটা হচ্ছে আমাদের জেলাগুলোতে আরও বেশি করে এটাকে ছড়িয়ে দেওয়া। যেটা আমি বলছিলাম যে এখন ডেফিনেটলি এখন অনেক বেশি তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে, তারা টুর্নামেন্ট করছে, তারা বিভিন্ন এখন জেলাগুলিতে। তার বড় উদাহরণ হচ্ছে যে লাস্ট 2 বছরে 3 বছরে আমাদের জেলার থেকে প্লেয়ার উঠে আসছে এবং তারা স্টেট চ্যাম্পিয়ন হচ্ছে এবং তারা ন্যাশনালও ভালো করছে পারফরমেন্স। তো সুতরাং এটাই প্রমাণ করে যে জেলাগুলো ভালো করতে শুরু করেছে। যাবো আপনার কাছে চতুর্থ প্রশ্নে, আগে জেলার ছেলেরা কতগুলো করে টুর্নামেন্ট পেত আর এখন কতগুলো করে পাচ্ছে? মানে এখন অনেক বেশি পাচ্ছে। তো হ্যাঁ, ডেফিনেটলি অনেক জেলা আছে যেগুলোতে এখনও আমাদের তারা করে উঠতে পারছে না, অনেক বাধা আছে বলে। প্রান্তিক জেলাগুলোতে আছে, যেমন কোচবিহার আছে, আলিপুরদুয়ার আছে, ওদিকে 2 দিনাজপুর আছে। তবে বেশ আপনার বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গায় আছে। তবে কিন্তু নাম্বার অফ
টুর্নামেন্ট কিন্তু প্রচুর বেড়েছে, এবং সবথেকে বড় কথা যে এখানে কোচিংটা চালু করেছে ওরা ওরা যেমন দক্ষিণ দিনাজপুরে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে ওরা কোচিং করছে। ওরা স্পেশাল কোচিং করাচ্ছে, যখন আমাদের কলকাতাতে কোচ দিয়ে যাচ্ছে, অনলাইনে হোক বা অফলাইনে গিয়ে এখান থেকে কোচিং করাচ্ছে। সুতরাং টুর্নামেন্টের সংখ্যা বেড়েছে, বাচ্চারা ভালো করছে, তার সুযোগ সুবিধা পাচ্ছে, এবং আমরাও আন্তরিকভাবে চেষ্টা তাদেরকে সমস্ত হেল্প করে যাচ্ছি। আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আরবিটার্স ট্রেনিং করাচ্ছি, মানে আমাদের যারা টেকনিক্যাল সাইডটা দেখে আর কি, মানে রেফারি আর কি বলতে গেলে। তো আরবিটার্স ট্রেনিং করছি যাতে আরও বেশি করে আরবিটার যাতে সারা বাংলা থেকে জেলাগুলো থেকে উঠে আসে। কারণ টুর্নামেন্ট করতে গেলে শুধুমাত্র প্রাইজ মানি বা আনুষঙ্গিক খরচা, তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল লোকদের দরকার পড়ে আরবিটার, এবং তখন তাদেরকে কী হয়, কলকাতা থেকে তাদেরকে হায়ার করে নিয়ে যেতে হয়। তো এখান থেকে একজন আরবিটার যাওয়া আসা একটা খরচা সাপেক্ষ আছে। তো সুতরাং খরচ সাপেক্ষ, সুতরাং সেগুলোর থেকে যদি লোকাল আরবিটার হয় তাহলে অনেক বেশি তারা সুবিধা হয়, যদি লোকাল কোচ হয় তাহলে সুবিধা হয়। আমরা এই দিকটাও আমরা ভাবছি, আমরা এই দিকটাও আমরা চেষ্টা করে যাচ্ছি, হেল্প করছি। তবে হ্যাঁ, ডেফিনেটলি আরও অনেক এগোতে হবে। এখন মানে আগে এগিয়ে আসাটা যতটা কঠিন ছিল, এখন কেউ এগিয়ে আসতে চাইলে কিন্তু অনায়াসে এগিয়ে আসতে পারে। এগিয়ে আসার রাস্তাটা অনেক সচ্ছল সব ক্ষেত্রে, সেটা প্লেয়ারদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে। এখন যারা বাচ্চারা খেলছে তাদের কাছে অনেক অনেক বেশি সুযোগ সুবিধা, কোচ আছে, কোচিং সেন্টার আছে, টুর্নামেন্ট আছে, বই পাচ্ছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। সুতরাং এখন জাস্ট তাকে নিজের থেকে এগিয়ে আসতে হবে। ঠিক তেমনি অর্গানাইজেশন সাইডও তাই, এখন অনেক অনেক ওপেন হয়ে গেছে, অনেক বেশি তাদের কাছে সুযোগ সুবিধা যাচ্ছে। সুতরাং তাদের মানে আন্তরিক চেষ্টা থাকতে হবে, আন্তরিক ইচ্ছা থাকতে হবে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, সারা ভারতবর্ষে যতগুলো টুর্নামেন্ট হয় তার কতগুলো বেঙ্গলে হয়? না, সেভাবে বললে যেমন সারা ভারতবর্ষে প্রচুর টুর্নামেন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের বাংলাতেও প্রচুর টুর্নামেন্ট হয়। আমাদের বাংলাতে এখন রেটিং টুর্নামেন্টই আমরা প্রত্যেকটা স্টেট চ্যাম্পিয়নশিপ যেগুলো আমরা অর্গানাইজ করছি, সেটা প্রত্যেকটা কিন্তু রেটিং টুর্নামেন্ট, মানে বাচ্চাদের টুর্নামেন্ট, একমাত্র আন্ডার 7 বাদ দিয়ে, যেহেতু একদম বাচ্চা মানে ছোটো ছোটো বাচ্চা থাকে, আন্ডার 7 বাদ দিয়ে বাকি প্রত্যেকটা কিন্তু আমরা রেটিং টুর্নামেন্ট করছি, মানে স্টেট সিলেকশন করে। এছাড়া বছরে আমি 2টো রেটিং টুর্নামেন্ট করি আমার একাডেমির মাধ্যমে। তারপরে নর্থ বেঙ্গলে ওরা একটা টুর্নামেন্ট করছে। সুতরাং বছরে নানা করে ওরা আমার মনে হয় রেটিং টুর্নামেন্ট, স্টেট চ্যাম্পিয়নশিপই হয় প্রায় 10-12টা, কিন্তু আরও বেশি। এছাড়া বাকি আমাদের যেমন আমার একাডেমি বা আরও অনেক হচ্ছে, এরকম আরও 7-8টা, সুতরাং 15-20টা রেটিং টুর্নামেন্ট তারা বাচ্চারা পাচ্ছেই। সুতরাং এখন কিন্তু সুযোগ সুবিধা বললাম যে অনেক বেড়েছে, এখন এখান থেকে বাইরে গিয়ে খেলার হয়তো দরকার পড়বে না, এবং এবছরে আমাদের আরও অনেক বেশি লাইন আপ আছে, টুর্নামেন্ট করার অনেক চাহিদা আসছে, অনেক অর্গানাইজার আছে যারা চাইছে তারা টুর্নামেন্ট করবে। আমরা কাউকে আটকাই না, আমাদের সবার জন্যই আমাদের ডোর ওপেন আছে। আমাদের খালি একটাই রিকোয়েস্ট সবার কাছে, আপনারা টুর্নামেন্ট করুন, এগিয়ে আসুন। যারা অর্গানাইজার, আমাদের সারা বাংলা দর্শক সবসময় আমরা টেকনিক্যাল দিক দিয়ে, এমনি সব দিক দিয়ে আমরা হেল্প করার জন্য বসে আছি, সাহায্য করতে চাই। আমরা চাই টুর্নামেন্ট আরও, বিশেষ করে ক্লাসিক্যাল টুর্নামেন্ট, 6 দিনের টুর্নামেন্ট বা 7 দিনের টুর্নামেন্ট কম হয় আজকাল, এটা আমাদের দরকার। আমাদের এখন প্রচুর 1 ডে টুর্নামেন্ট হয়, সেটা সমস্ত অর্গানাইজার কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট যে আপনারা চেষ্টা করুন 1 ডে যেমন করবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা রেটিং টুর্নামেন্টও করুন, যাতে বাচ্চাদের খেলার কোয়ালিটিটা বাড়ে, ভালো হয়। কেননা আমাদের এখন কোয়ান্টিটি অনেক এসে গেছে, কিন্তু কোয়ালিটি আরও বেশি ডেভেলপ করতে হবে। এই আন্তর্জাতিক দাবা জগতের পিতা হিসেবে আমাদের ধরুন যারা একদম নতুন, যারা শুরু করছে, তাদেরকে কি বলবেন? তারা তো আপনি অবধি পৌঁছানো সম্ভব নয়, আপনার সাথে কথা হওয়াও সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, প্রথমত বলি যে আমার মতো পৌঁছানো সম্ভব না, এটা ভুল। আমার তো অনেক বড় তাদের টার্গেট থাকা উচিত। আর 2 নম্বর হচ্ছে যে আমার সঙ্গে কথা বলার, আমি যে কেউ আমার সঙ্গে এসে কথা বলতে পারছে, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সবার কাছে একটাই আমার মানে যারা নতুন আসছে, যারা ইয়াং জেনারেশন, প্রচুর খুদে খেলোয়াড় মানে আসছে, বাচ্চারা এগিয়ে আসছে, তাদের একটাই যে ভালোবেসে খেলতে হবে। এটা জোর করে খেললে হবে না, বাবা মা চাইছে বলে আমি নাম দিলাম সেটা না, নিজের থেকে ভালোবাসতে হবে, খেলতে হবে,
আর চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে আমি হেরে গেলাম বলে মানে আমি ছেড়ে দেবো বা হেরে গেলেই আর খেলবো না বা আমার অপোনেন্ট শত্রু হয়ে যাবে, সেটা যেন না হয়। খেলার পার্টটা সম্পূর্ণ প্রফেশনাল, কিন্তু বন্ধুত্বের পার্টটা থাকবে। এবং আমার তাতে কথা বাবা মাদের কাছে আমার অনুরোধ যে বাচ্চাদেরকে নিজেদের মতো করে খেলতে দিন। আর বিশেষ করে এখন বাচ্চারা কেউ খেলতে চায় না, কেউ মাঠে ময়দানে যায় না, কেউই প্র্যাকটিক্যালি তারা কিন্তু গিয়ে খেলতে চায় না। সবাই কিন্তু মোবাইল বা কম্পিউটার মানে দিকে ঘেঁষে আছে, সবাই মোবাইল গেম খেলছে। তো সেদিক দিয়ে বলবো যে দাবাটা খেলাটা অনেক বেশি তাদের কাছে অনেক বেশি ফ্রুটফুল। কারণ এই খেলাটা অনেক মানে যেহেতু মানে মস্তিষ্কের খেলা, যেহেতু বুদ্ধির খেলা, এটাতে খেললে তার পড়াশোনার দিকটা ডেফিনেটলি ভালো হবে এবং সে বুদ্ধি বিকাশ করবে এবং সে একজন সত্যিকারের ভালো মানুষ তৈরি হবে। সুতরাং সবাইকে যে বলবো যে আপনারা দাবা খেলুন, দাবার সঙ্গে থাকুন এবং আমাদের সারা বাংলা দাবার সংস্থার সঙ্গে থাকুন। আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে যে আপনার অমূল্য সময় এতক্ষণ দিয়েছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। নমস্কার।